10টি কাজ করলে জীবনে কোনোদিন ধনী হতে পারবা না, সব সময় গরিবই থেকে যাবা। কি কি কাজ হুজুর? 1. পবিত্র কুরআনুল কারিম না তিলাওয়াত করা। যে ঘরে আল্লাহর কুরআন তিলাওয়াত হয় না, সেই ঘর থেকে আল্লাহর রহমত ধীরে ধীরে বিদায় নেয়। 2. মেহমান এলে মুখ গোমরা করা। মেহমান আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে আসে, তাকে অপছন্দ করা মানে আল্লাহর রহমতকেও অপছন্দ করা। 3. অন্য কাউকে গালি দেয়া বা তার জন্য বদদোয়া করা। যে মুখ দিয়ে গালি এবং বদদোয়া বের হয়, সে ঘরে বরকত থাকে না। 4. খাবারের পাত্র অপরিষ্কার রাখা। নাপাকি ও অগোছালো ভাব রিজিকের বরকত নষ্ট করে। 5. ঘরে ময়লা আবর্জনা জমিয়ে রাখা। যে ঘর পরিষ্কার নয়, সেখানে ফেরেশতা অবস্থান করেন না। 6. পানি ঢেকে না রাখা। ইসলাম পরিচ্ছন্নতা ও সতর্কতার শিক্ষা দেয়, অবহেলা অভাব ডেকে আনে। 7. সবসময় খারাপ চিন্তা ও নেগেটিভ মনোভাব রাখা। নিয়ামতের কৃতজ্ঞতা না প্রকাশ করলে নিয়ামত আস্তে আস্তে কমে যায়। 8. সাহায্য প্রার্থীকে খালি হাতে ফিরিয়ে দেয়া। দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। ফিরিয়ে দিলে বরকত কমে যায়। 9. কলস বা পানির পাত্রে সরাসরি মুখ লাগিয়ে পানি পান করা সুন্নাহ পরিপন্থী বা অশালীন অভ্যাস, কারণ এতে পাত্রের ভেতরে থাকা ময়লা, পোকা বা জীবাণু পেটে যেতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই পানির পাত্রে মুখ না লাগিয়ে ঢেলে বা অন্যভাবে পান করা এবং 3 শ্বাসে পান করা সুন্নাহ, যা বরকত ও স্বাস্থ্যসম্মত। 10. সূর্য ওঠার পর ঘুমিয়ে থাকা। ফজরের পরের সময় রিজিক বন্টনের সময়। এই সময় ঘুমালে বরকত হাতছাড়া হয়। হাই হাই, বলেন কি হুজুর? এগুলোর তো অনেকগুলো অভ্যাস আমার মধ্যে আছে। তাই তো বলি, এত পরিশ্রম করি, আমার ভাগ্যের পরিবর্তন হয় না কেন? এখন থেকে তাহলে আর এগুলো করা যাবে না হুজুর, আমার জন্য দোয়া করবেন। মনে রাখবা, বরকত মানে শুধু টাকা নয়, বরকত মানে শান্তি, সুস্থতা, তৃপ্তি ও অল্পে তুষ্ট থাকা। ঘর বদলাতে চাইলে আগে আমল বদলাতে হবে। অভাব দূর করতে চাইলে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে আরো দিব। সূরা ইব্রাহিম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমাদের এই ভিডিওগুলো শেয়ার করার মাধ্যমে আপনিও কিন্তু ইসলামের বাণী প্রচারে সহযোগিতা করতে পারেন এবং এই আমলগুলো করার মাধ্যমে আপনি নিজেও আপনার জীবনের পরিবর্তন আনতে পারেন। আপনাদের জন্য একটা কুইজ রয়েছে। বলুন তো, কোন নবীকে আল্লাহ আগুন থেকে রক্ষা করেছিলেন? আমি আবারও বলছি, কোন নবীকে মহান রব্বুল আলামিন আগুন থেকে রক্ষা করেছে?